কচুরলতি এইভাবে বানালে একটুকু গলা ধরবে না। আর গরম ভাতের সাথে এরকম কচুরলতির একটা পদ থাকলে সঙ্গে আর কিছুই লাগবে না। এক তরকারিতে এক থালা ভাত দেখবেন নিমেষের মধ্যেই খাওয়া হয়ে যাচ্ছে। আজকের এই কচুরলতি বানানোর জন্য আমি এখানে কয়েকটা দেশি কচুরলতি নিয়ে নিয়েছি। বাজার থেকে যে কচুরলতিগুলো পাওয়া যায় তার চাইতে এই দেশি কচুরলতিগুলো কিন্তু দ্বিগুণ স্বাদ। তবে যদি একটু ঠিকঠাক করে রান্না করা যায় তাহলে দেখবেন একটুকু গাল লাগছে না, আর কত সুন্দর একদম মোলাম মাখনের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এই কচুরলতিগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। একদম কচি কচি সবুজ কচুরলতি, সেজন্য এগুলো ছাড়াতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। প্রথমে একটা কচুরলতি ধরে এইভাবে এই শেকড়গুলো গায়ের থেকে ছাড়িয়ে নিতে হবে। শেকড়গুলো এর গায়ের থেকে প্রথমে পরিষ্কার করে নেওয়ার পর এবারে বটি দিয়ে এইভাবে মাছ বরাবর কেটে এর গায়ে যে পাতলা আঁশগুলো থাকে সেই আঁশগুলো এইভাবে তুলে নিতে হবে। দেশি এই সবুজ কচুরলতিগুলোর গায়ে খুব পাতলা আঁশ থাকে, সেই জন্য খুব তাড়াতাড়ি আঁশগুলো উঠে আসে। এবারে ছোটো ছোটো টুকরো করে এই কচুরলতিগুলো আমি এখান থেকে কেটে নিচ্ছি। আর যে পাপড়িগুলো উঠে উঠে থাকে পাতার মতো সেগুলো কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এবারে গোড়ার দিককার অংশ যেখানে সাদা শেকড়গুলো ছিল সেই অংশটা খুব ভালো করে বটির গায়ে এইভাবে আমি একটু ঘষা দিয়ে নিচ্ছি হালকা হাতে। একটু ঘষা দিতেই দেখুন কত সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে। এবারে এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর আরেকটা কথা এখানে বলে দিচ্ছি, কচুরলতিগুলো কিন্তু কাটার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি ধুয়ে নিয়েছি, যাতে এতে কোনো মাটি বা অন্য কোনো ময়লা না থাকে। তারপরেই কিন্তু কচুরলতিগুলো আমি কাটতে শুরু করেছি। বাকি কচুরলতিগুলো একইভাবে এখানে কেটে নেব। সব কচুরলতিগুলো কাটা হয়ে গেছে। এবারে কাটার পর এগুলো কিন্তু আমি একদমই জলে ধোবো না, যেহেতু আগেই বলেছিলাম এগুলো আমি জলে ধুয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলের মধ্যে এই কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি। কাটার পর যদি গরম জলে না দিয়ে আপনারা ঠান্ডা জলে ধোন তাহলে কিন্তু কচুরলতিগুলো গাল লাগার সম্ভাবনা থাকে। এইভাবে কাটার পর যদি গরম জলে কিছুটা লবণ দিয়ে এভাবে একটু ভাপিয়ে নেন তাহলে দেখবেন একদমই গাল লাগবে না। এবারে কিছুক্ষণ ধরে এই কচুরলতিগুলো জলের মধ্যে ভাপিয়ে নেব। খুব ভালো করে লবণটা এর সাথে মিশিয়ে নিলাম। লবণ দিয়ে এইভাবে যদি কচুরলতিগুলো ভাপিয়ে নেওয়া যায় তাহলেও গাল লাগার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে এখানে কিন্তু কচুরলতিগুলো একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি একটু গরম জলে ফুটিয়ে নিয়ে ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে কচুরলতিগুলো গরম জল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। সব কচুরলতিগুলোই একইভাবে এখানে তুলে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচে 4 চামচ মতো সরিষার তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি 7 থেকে 8টা রসুনের কোয়া এরকম করে থেতো করে নিয়েছি। বেটে দিলে পরে টেস্টটা কম আসে, তাই এরকম একটু থেতো মতো করে দেবেন। আর রসুনটা এরকম হালকা লালচে কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেবে, তাহলে রসুনের টেস্টটা খুব ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। রসুনের সাথে পেঁয়াজটাও এখানে খুব ভালোভাবে ভেজে নেব। আগে রসুনটা ভেজে নিন, রসুনের কাঁচা গন্ধটাও আসবে না আর রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। রসুন পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে আমার মনে হয় কচুরলতিতে একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা 4 ফালা করে লম্বালম্বি করে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
পেঁয়াজের সাথে লঙ্কাটাও কিছুক্ষণ ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা দিলে মশলাটা খুব ভালোভাবে কষা হয় আর পুড়ে যায় না। অল্প একটু জল দিয়ে এবার আবারও খুব ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই অবস্থায় কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখুন মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কচুলতিগুলো। কচুলতি দেওয়ার পর মশলার সাথে কচুলতিটা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে হাই ফ্লেমে দিয়ে রাখবেন, কেননা কচুলতিটা যে জল জল ভাব আছে সেই জল জলটা কাটানোর জন্য সম্পূর্ণভাবে এটা হাই ফ্লেমে রেখে কষতে হবে। ভালো করে এইভাবে কষলে দেখবেন কচুলতিগুলো একদম গাল লাগছে না আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। একটু মিষ্টি না দিলে কচুলতির স্বাদটা ভালো আসে না, সেই জন্য চিনি দিলাম। অবশ্যই এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে আমার মনে হয় সামান্য একটু চিনি কচুলতির মধ্যে অবশ্যই দেওয়া উচিত। খুব ভালো করে চিনিটা দিয়ে আবারও কচুলতিটা কষিয়ে নিলাম। সব শেষে চিনিটা দিলে পরে স্বাদটা খুব ভালো আসে, সেই জন্য চিনিটা প্রথমে না দিয়ে একেবারে শেষ পর্যায়ে দেবেন। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন কচুলতিটা কত সুন্দর কিন্তু আঠা আঠা মতো হয়ে এসছে আর খুন্তির গায়েও লেগে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় আসা অবধি কিন্তু কচুলতিটা খুব ভালো করে কষতে হবে। আর এতে খুব একটা বেশি মশলা দিয়ে এর টেস্টটা নষ্ট করবেন না। অল্প মশলা দেখবেন কত সুন্দর কচুলতিটা এখানে রান্না হয়ে যাচ্ছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে কচুলতিটা আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আশা করছি আমাকে মুখে বলার প্রয়োজন নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কচুলতিটা কত সুন্দর খেতে হবে। দারুণ টেস্টি হয় এইভাবে রান্না করলে। গরম ভাতের সঙ্গে এই পদটি হলে আর কিছুই লাগে না। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলেজ রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সামান্য কয়েকটি উপকরণে দারুণ টেস্টি এই কচুলতিটা এইভাবে একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আর না খেলে কিন্তু মিস করবেন, এর স্বাদে ভাগ হবে না। কত সুন্দর দেখুন লতিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে পুরো মাখনের মতো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।